সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়া, এরাই হলো প্রকৃত সত্যবাদী সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু সিদ্দিক আছে, ওই যে নদী পার হলি, যমুনা পার হলি এক সিদ্দিক আছে, পাগলা, লতিফ সিদ্দিকী নাম। কয়েকদিন আগে বললো, আমি তো জীবনে কখনো আমিন বলি না। কেন? আমার জীবনে তো কোনো গুনাই নেই। চিন্তা করলো, মানুষ না ফেরেশতা হয়ে গেছে। বলেছে আমি আমিন বলবো কেন? আমার তো গুনাহ থাকলে আমি আমিন বলবো, আমি তো কোনো পাপই করি না। সে বলেছিল বছর কয়েক আগে, হজ হলো মুহাম্মাদের ব্যবসা। এত বড় নেগেটিভ চিন্তার মানুষ হচ্ছে এই সমস্ত বদমাইশ গুলো। নাস্তিক যেই হোক না কেন, কোরআন এবং রাসূল কিনে বাজে কথা বলবে, সাথে রাসূল যারা, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, আমি ইমানদার, আমার জীবনের সবচাইতে বড় দুশমন হচ্ছে ওরা। কোন আপোষ করার সুযোগ নাই। মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে চেনা যায় নামাজে না মাঠে, নামাজে না ময়দানে, নামাজে না জিহাদে। জীবন দেওয়াতে সস্তা না। আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, ওয়াসিম জীবন দিয়েছে। আর আমার দেশের কিছু মুফতিরা ফতোয়া দিয়ে বলে, এরা তো শহীদ না, তুমি কোন কচু হয়েছ, তুমি কোন কচু হয়েছ। এরা সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দিয়ে বিতর্ক সৃষ্টি করত। এই তো বছর দুয়েক আগের কথা, একজন বলেছিল ফতোয়া দিতে নিয়ে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। জানেন না আপনারা? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, শুধু হরতাল না, হরতালের বড় কিছু করেছে ওরা। এই যে বিজয়টা আসলো, এই বিজয়ের পরে আবার এই উপদেষ্টা মন্ডলের একজন সদস্যকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে তাকে ধন্য করেছে। অথচ 2 বছর আগে বলেছে হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। জুলুমকে উৎখাত করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জ্ঞান জ্ঞানহীন কথা একজন ব্যক্তির মুখে মানাতে পারে, কিন্তু একজন আলেমের মুখে এটা মানানসই নয়। সম্মানিত ভাইয়েরা, জীবন দেওয়া তো সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি আসেন এরকম লোক? আসে না? আসে না নাই? মানে এমন হুঙ্কার ছাড়ে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আবু সাঈদ তা করেনি। আবু সাঈদ বুকটা পেতে দিয়েছে বন্দুকের নলের সামনে। কত গুলি চালাবি চালা, জুলুম আর সহ্য হয় না। মুগ্ধ বলেছে পানি লাগবে কার? পানি। এই যে পানি নিয়ে এসেছি। ছেলেটার বুক ঝাঁঝরা করে দিয়েছে। প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। আসতে কোন কেন? প্রতিটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার দিকে তাকা। জি, শুধু আমি পারি নাকি? আপনিও তো পারেন দেখি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। চট করে চলে
চলে আসবো না? হ্যাঁ। ওরা যা কয় তার উল্টা হয়, ঠিক কিনা? এই দেশে যতগুলো দল আছে এর মধ্যে 5 আগস্টের কয়েকদিন আগে শুধু একটা দলকে নিষিদ্ধ করেছিল, জানেন না আপনারা? ইসলামী দল আরো ছিল না? 53টা ইসলামী দল আছে, 53টা। এর মধ্যে একটা দলকে তারা নিষিদ্ধ করেছে, কোন ইসলামী দল নিষিদ্ধ করে নাই। সাধারণ মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে মোকাবেলা করার জন্য। অঙ্ক বুঝে নেন, হকের ডিলারশিপ নিয়ে বসে আছে কিছু, আছে না? আমি হক আছে না, এরকম আছে না? আমার দরবার হক দরবার, হকের ডিলারশিপ নিয়ে বসে আছে। হক কোনটা? ময়দানে আসল, ঠিক কিনা? একটা দলকে নিষিদ্ধ করেছিল, তারা ভেবেছিল আমরা একটা দলকে নিষিদ্ধ করেছি, কিন্তু না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। এত বড় ভালো নয়, যা করেছেন তারা অনেক করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? হুকুম মানব কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইবাদত কবুলের অন্তরায় হচ্ছে 10টি। নাম্বার 1 হলো মুনাফিকি থাকবে যার, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নাম্বার 2, নামাজের ভিতরে যাদের অলসতা কাজ করবে, কিসে বলেন তো? নামাজে, তাদের কোনো দোয়া কবুল হবে না। আমার দেশে তো কিছু দরবারই আছে, যে দরবারের মুরিদ হলে নামাজই লাগে না, আছে না? কত রশি আল্লাহ কইছে, এক রশি ধর, কোন 14 রশি ধরার দরকার নেই। এই রশি আছে না নাই? আল্লাহ সব রশি বাদ দিয়ে কয় রশি ধরতে বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রশি ধরো। খাজা আছে না? খাজা শুয়ে আছেন হচ্ছে আজমিরে, ডাক দিচ্ছে এখান থেকে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। পানির তলে মোমবাতি বাবা বকর সে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। এ কোন বদমাইশ এগুলো? এই সমস্ত দরবার গুলোকে অবশ্যই সিলগালা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে সমস্ত দরবারে সেজদা চলে, ভণ্ড পূজা চলে, মহিলা মুরিদ কর্তৃক পুরুষ পীর সাহেবের হাত পা টিপে নেয়, সেজদা চলে, ওই সমস্ত পীরদের আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি পীর সাহেবকে অপছন্দ করি না, পীর মোহাব্বত করি। অবশ্যই পীর শাহজালাল ছিলেন, শাহ পরান ছিলেন, শাহ মখদুম ছিলেন, মাইসার বলখি ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যে দরবার থেকে ইকামতে দ্বীনের কথা আসে না, যে দরবার থেকে আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলা হয়, যে দরবারে শিরকের প্রথা চালু করা হয়, কবর পূজা করা হয়, ওদের সাথে আমাদের দূরতম সম্পর্ক রাখা যাবে না। ওরা সব ঈমান ছিনতাইকারী। কি ছিনতাইকারী?
ইমান চিন্তাই করে ওদের পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আজকের মাহফিলের যিনি বরেণ্য মহামান্য, যিনি আজকের এই প্রোগ্রামের যিনি অতিথি, যার দেহের মধ্যে আল্লামা সাইদির রক্ত প্রবাহমান, আমার প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ভাই শামীম বিন সাইদি, তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিলে ঢুকে পড়বেন। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি আসতেছেন, তিনি আসবেন, কোনো চিন্তা নেই। আমি খুব দ্রুতই এর আগেই আমি আমার পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2 হচ্ছে নামাজের মধ্যে যদি কেউ অলসতা নিয়ে আসে, আল্লাহ তার দোয়া কবুল করে না। অলসতা মানে নামাজ দুটো একসঙ্গে লাগায় অথবা বাদ দিয়ে দেয়। নামাজের ক্ষেত্রে সে ওয়াইদা কামু কুসালা, হেলে ধুলে নামাজ পড়ে, এমন নামাজে আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত বান্দার জন্য ওয়াইল, ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস চেয়েছেন। জান্নাত তারা পাবে না, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন যারা করবে, আল্লাহ পাক তাদের কোন ইবাদত কবুল করবেন না, কোন দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা নাফরমানি করবে এবং সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমি তাদেরকে ঢুকায় ছাড়বো এবং তাদের জন্য রয়েছে অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নিসা ভার্স নাম্বার 14, 14 নম্বর আয়াত। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট ভাষায় জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ maaf করে দিবেন, কিন্তু আল্লাহর ওয়াদা শিরকের গুনাহ কখনো maaf করবেন না। আল্লাহ আরেক জায়গায় আরো কড়া শব্দ দিয়ে তিনি বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। যে ব্যক্তি শিরকের কাছে যাবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এজন্য শিরকের কাছে যাওয়া যাবে না। সবচেয়ে বড় শিরক হলো যে বান্দা আল্লাহর আইনকে বিশ্বাস না করে দুনিয়ার আইনকে বিশ্বাস করে নেয়। যারা আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা না করে যারা বান্দার তৈরি করা আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, তারা হচ্ছে সবচেয়ে বড় মুশরিক। এই মুশরিক এই গ্রুপটা আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আমার দেশের অধিকাংশ হলো মুসলমান, কিন্তু আমার দেশে আল্লাহর আইন চলে না, বান্দার আইন চলে। কার আইন চলে বলেন? বান্দার আইন চলে। আমার দেশে চুরির বিধান নাই, আমার দেশে ডাকাতির বিধান নাই, আমার দেশে সুদের বিধান চালু আছে, জেনার বিধান চালু আছে। আমার দেশে মদের বোতল আছে না নাই বলেন? মদের দোকান নাটোর জেলায় মনে হয় নাই, এবং মদের কাস্টমার বুঝি নাটোর জেলায় নাই। অবশ্যই আছে। এই সমস্ত মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেশ্যাবৃত্তির বিরুদ্ধে,
সুদের বিরুদ্ধে 1000 বছর ধরে আপনি ওয়াজ করেন, এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত এই আইনগুলোকে, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করা হবে। এই জমিনে যারা আল্লাহর আইন চায় তাদেরকে 16 বছর ধরে গালি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, রাজাকার। ঠিক কিনা? অনেক গালিগালাজ তারা দিয়েছে। সব গালিগুলো আমরা মাথা পেতে মেনে নিয়েছি। আমাদের সেই দিনের সান্ত্বনা আসবে, আমরা সেদিন প্রশান্ত চিত্তে থাকবো, যেদিন দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক। সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? এই দিন কি এমনি এমনি কায়েম হবে? এর জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে জান, আরেকটা কি? মাল। সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 5 হলো যারা সামনে পেছনে, যারা পরনিন্দা চর্চায় যারা ব্যস্ত থাকে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একটু জিকির করি, লা ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার পেছনে যে অন্তরায়গুলো আছে, ইবাদত কবুল হবে না যে অপরাধগুলো থাকলে, তার একটা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 4টা হয়েছে, 5ম নাম্বার আমি গিয়েছি। নাম্বার 1, যারা মুনাফিকি করবে। কি করবে? মুনাফিকি। নাম্বার 2, যারা নামাজে কি করবে? অলসতা করবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ কি সবাই পড়ে? মা বোন নামাজ পড়ে? সবাই পড়ে না। তাদের জন্য নামাজ মাসের একটা সময় মাফ হয়ে যায়। আল্লাহ তাদেরকে নামাজ পড়তে মানা করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু তারাই 10 দিন ছেলে 1 মাসও পার করে। এটা মাদের ভিতরে কিছু বদভ্যাস কিছু আছে। আমার আলোচনা মায়েরা শুনছেন কিনা জানি না।
মায়ের আসলে পাশে না। অনেকে এটা অত্যন্ত অবহেলার চোখে দেখেন না। আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হওয়ার পরে আপনার জন্য নামাজ একটা ফরজ হুকুম, কোন ক্ষেত্রেই এটা লঙ্ঘন করার কোন সুযোগ নাই। তুমি এই এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এরপর আমার মা বোন, পর্দার বিষয়টা একটু বিশেষ করে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর পুরুষ ভাইদেরকে বলি, কিছু পুরুষও আছে সমস্যা, বউ পর্দায় থাকুক, স্বামী চায় না, এমন কিছু বদ মার্কা স্বামী আছে না নাই? কিছু মহিলা চায় আমি পর্দায় থাকি, স্বামী চায় না। স্বামী কি করে জানেন? স্বামী তার বউটাকে যদি সুন্দর হয় দেখানোর জন্য পাগল হয়ে যায়, বড় পুরুষকে দেখানোর জন্য অস্থির হয়ে যায়, হোন্ডায় তুলে, কোথায় তোলে? পিছনের সিটে উঠায়। এখনকার হোন্ডা তো আবার পিছনের সিট গুলো হচ্ছে 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একেবারে নিচে। সে চালায়, ওর চেহারায় দেখা যায়, ও আছে কই দেখা যায়। কিন্তু 3 তলার উপরে বউটাকে বসায় দিয়া হোন্ডা খান দিল টান, একদম দাসুরিয়ার মোড় থেকে নিয়ে এক টান দিল। আওয়াজ যদি বান্দার কানে না যায়, দর্শকের কানে না যায়, এই জন্য হোন্ডা টান দেওয়ার আগ দিয়ে যেদিক দিয়ে ধোঁয়া, যেদিক দিয়ে হোন্ডার ধোঁয়া বের হয়, কি কয় ওটা? সাইলেন্সার। ওটা করে কি? খুলে ফেলে। খুললে তখন আর হোন্ডার আওয়াজ না, তখন ওই হেলিকপ্টারের আওয়াজ দিল। একখান টান দাসুরিয়া থেকে মুলাডলি হয়ে কয়েন বাজার দিয়ে বন করার মোড় পর্যন্ত এমন টান দিল, জাতি তাকাবা না, তুমি যাবা কোথায়? হেলিকপ্টার। দেখায় অসভ্য বেকুব মার্কে এরকম কিছু স্বামী আছে না নয়? না, এগুলো করা যাবে না। প্রত্যেকটা বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে, পর্দার ব্যাপারে সচেতন হতে হবে। আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সচেতন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর পিছনে দাঁড়ানো দরজা, আমার রাসূল বললেন, এক সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, তুমি ভিতরে চলে যাও। কেন? আমি এখন যাব কেন? যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসে তারই তো চোখ নাই। রাসূল বললেন, তার না হয় চোখ নাই, তোমার কি চোখ নাই? আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা পর্দার ব্যাপারে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের সামনে হাজির হচ্ছেন, আমাদের সামনে হাজির হচ্ছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, জামানার মুজাদ্দিদ, কিংবদন্তি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান, প্রথিতযশা খ্যাতনামা রাজনীতিবিদ, আমার প্রাণ প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন ভাই জনাব শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ। আমরা তাকে বরণ করে নিচ্ছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যথারীতি আমার পরে তিনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমার ভাইদের সকল খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামীম সাঈদীর আগমন, প্রধান অতিথির আগমন, বনপাড়ার পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আজকের
প্রোগ্রামের মূল মেহমানকে আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বারবার একটা কথা আমার এখন মনে পড়ছে, এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম নতুন করে যিনি সাজিয়েছিলেন